নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। কে রেসিপি আমার ঠাকুর বাড়ির রুই মাছের ঝোল। তো এই রুই মাছের ঝোল আমি কিভাবে বানাই চলো দেখে নাও। আমি লাগছে আমাদের রুই মাছ, তার জন্য আমি এখানে 5 পিস পাকা রুই মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি। তো লাগছে পটল, একটা পটল থেকে 4 টুকরো করে বানিয়ে নিয়েছি। পর একটা মশলা বানিয়ে রেখেছি, তার জন্য নিয়েছি চামচ সর্ষে, 1 চামচ রাঁধুনি, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা ও 1 চামচ জিরে দিয়ে বেটে রেখেছি। 2 চামচ হলুদ গুঁড়ো, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, 10 থেকে 12টা কলাই ডালের বড়ি, 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা ও 1 টুকরো দারচিনি নিয়েছি। আমি মাছটা ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দেব 1 চামচ নুন ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। চাইলে মাছটা মাখানোর সময় সামান্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। পর কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে কলাই ডালের বড়িগুলো ভেজে নেব। এগুলো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা লালচে হয়ে এলেই বড়িগুলো তুলে নেব। চাইলে কলাই ডালের বড়ির বদলে অন্য যে কোনো বড়িও ব্যবহার করতে পারো। তো দেখো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো তুলে নেব। ওই একই তেলের মধ্যে আলু ও পটলগুলো ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা সাঁতলে তুলে নেব। আলু আর পটল তেলে দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে নেব, আর এতে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ও সামান্য নুন দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে ওটা অবশ্যই করে ক্লিক করে দিও আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আমার আলু আর পটলটা হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এতে মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে এক এক করে মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলো তুলে নেব। সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এরপর যে মাছ ভাজা তেলটা ছিল তার মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর মশলার বাটি ধোয়া জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে দেব, হালকা মশলাটা কষিয়ে নেব, খুব বেশি কষানোর দরকার নেই। মশলা ফুটে এলেই এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তোমরা যে যেরকম মাছের ঝোল রাখতে চাও সেরকম জল দেবে। দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে যখন দেখবো এরকম ঝোলটা ফুটে উঠছে তখন আগে থেকে সাতলানো সবজিগুলো দিয়ে দেব। একটা জিনিস খেয়াল রাখবে, মশলা দেওয়ার পর কিন্তু খুব বেশি কষাবে না, এতে করে মাছের ঝোলটা কিন্তু তিতো হয়ে যেতে পারে, যেহেতু এখানে সর্ষে বাটা ব্যবহার করেছি। পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে দেব। না খুলে নেব, যখন ঝোলটা এরকম ফুটে উঠবে তখন দিয়ে দেব 1টা তেজপাতা ও 2টো দারচিনি আর 1টা কাঁচা লঙ্কা। এরকমভাবে দারচিনি আর তেজপাতা দিলে তরকারির স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু বেড়ে যায়। দারচিনি আর তেজপাতা স্মেল বের হয়ে আসলে তরকারিটা তুলে নেব। পর অন্য একটা কড়াই গরম করে তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। তো এতে এরপর দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা ও 1টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা থেকে গন্ধ ছেড়ে এলে এরপর দিয়ে দেব সামান্য গোটা জিরে। গোটা জিরেটাও হালকা ভেজে নেব। এতে ঘি ব্যবহার করলেই তরকারির আসল স্বাদটা পাওয়া যায়। আর এতে তরকারির ঝোলটা দিয়ে দেব, দিয়ে সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একবার চেক করে নেবে আলু আর পটলগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু পটল দুটোই সিদ্ধ হয়ে যাওয়ার পর এতে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। করে মিশিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কলাই ডালের বড়িগুলো। দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের কিন্তু রেডি হয়ে যাবে ঠাকুরবাড়ির রুই মাছের ঝোল। তোমরা চাইলে এই সময় সামান্য গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারো। তো আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। খেয়ে আমি মাছের ঝোল ঝালের বদলে এইরকম একবার মাছের ঝোল রান্না করে দেখো, খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়। আর চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বিদায় বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।